কিডনি নষ্ট হওয়ার 7টি নীরব লক্ষণ। আপনার কিডনি হয়তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। কারণ কিডনি রোগের শুরুতে কোনো ব্যথা বা তেমন কোনো লক্ষণ থাকে না, এবং এমনকি কিডনির 60-70% ড্যামেজ হয়ে যাওয়ার পরেই লক্ষণ প্রকাশ পায়। তাই আমরা কিডনি রোগকে বলি একটি নীরব ঘাতক। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফজলে আলী খান, সহযোগী অধ্যাপক, নেফ্রোলজি। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কিডনি রোগের 7টি নীরব লক্ষণ নিয়ে, যেগুলি আমরা হয়তো অনেকেই মনে করে যে এগুলি অন্য কোনো কারণে হচ্ছে, কিন্তু এগুলি যে আপনার কিডনি রোগের লক্ষণ এটা বেশিরভাগ মানুষই জানে না। 1 নম্বর যে লক্ষণ, শরীর ফুলে যাওয়া। তো অনেক ক্ষেত্রে আমরা এই যে শরীর ফুলে যায় এটাকে আমরা অনেক সময় মনে করি যে আমরা মোটা হয়ে গেছি, ওজন বেড়ে যাচ্ছে। আবার এই ফুলে যাওয়াটা কিন্তু অনেক রোগেরই লক্ষণ, যেমন হার্টের কোনো সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে, তারপরে কোনো ব্যথার ওষুধ খেলেও শরীর ফুলে যেতে পারে। তো এতে অনেক সময় মানুষ কিন্তু এটাকে ইগনোর করে যে শরীর ফুলে গেছে, এবং এমনকি ওরা ফার্মেসিতে যে একটা ফুলা কমার ওষুধ রোগীরা খেয়ে নেয়। এটা প্রায় আমরা দেখি ডে টু ডে প্র্যাকটিসে যে এক ধরনের ডায়রিটিক্স আছে যেগুলি রোগীরা ফার্মেসিতে যেয়ে সহজে কিনে এই ওষুধটি সেবন করে, ফুলা কমে যায়। তখন রোগীরা মনে করে যে এটা হয়তো সাময়িক ফুলা, কিন্তু এটাই যে আসলে কিডনি রোগের একটা সিগন্যাল দিচ্ছিল সেটা কিন্তু আমরা মিস করি। 2 নম্বর হলো প্রস্রাবের পরিবর্তন, যেটা যেমন প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বেড়ে যাওয়া, অথবা রাতে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাব ফেনাযুক্ত হওয়া, অথবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এটা আসলে ওভাবে সরাসরি তো রক্তের রং হয় না, অনেক সময় আমরা যেটা বলি লাল চায়ের কালার অথবা কোকাকোলা কালার বলি, এরকম হতে পারে। তাহলে এটা কিন্তু একটি কিডনি রোগের একটা সিগন্যাল বা একটা লক্ষণ। কিন্তু আমরা প্রায় সময় মনে করি হয়তো আমার রাতের বেলা প্রস্রাব হচ্ছে, হয়তো পানি বেশি খেয়েছে, অথবা প্রস্রাবের পরিমাণ কমে গেছে, পানি খায়নি। তো এরকম মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। প্রস্রাবে ফেনা যেমন সাধারণ কারণেও হতে পারে, যে অতিরিক্ত জোরে যদি প্রস্রাব হয় তখনও ফেনা তৈরি হয়ে যেতে পারে। অল্প সময়ের ভিতরে যদি কেউ প্রস্রাব করে অনেক দ্রুত গতিতে, তখন ফেনা হতে পারে। কিন্তু প্রস্রাবে যদি ফেনা হয় সেটা কিন্তু কিডনির থেকে প্রোটিন যাওয়ার একটা লক্ষণ, অতিরিক্ত ফেনা হওয়া। আর যদি রক্ত যায় সেটাও এক ধরনের যে কিডনি ডিজিজ হতে পারে, অথবা কিডনি জেল মানে ইউরেটার বা মূত্রনালী, অথবা প্রস্রাবের থলি বা প্রস্রাবের রাস্তা যেটি ইউরেথ্রা, প্রোস্টেট, এগুলির সমস্যার কারণেও প্রস্রাবে রক্ত যেতে পারে। তাহলে প্রস্রাবের এই যে বিভিন্ন পরিবর্তন, প্রস্রাব কমে যাওয়া, বেড়ে যাওয়া, রাত্রে অতিরিক্ত প্রস্রাব হওয়া, ফেনা হওয়া, রক্ত যাওয়া বা লাল প্রস্রাব হওয়া, সেটা একটা কিডনি রোগের নীরব লক্ষণ। 3 নম্বর যেটি লক্ষণ সেটি হলো সবসময় দুর্বল লাগা। আমরা জানি যে কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলি বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। এই বর্জ্য পদার্থগুলি জমে শরীরকে দুর্বল করে দিতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে। এর পাশাপাশি কিডনি আমাদের রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কিডনি রোগে দেখা যাচ্ছে যে রক্তশূন্যতা দেখা দেয়, এর কারণেও কিন্তু দুর্বল লাগতে পারে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যে দুর্বল লাগা। 4 নম্বর লক্ষণ, ক্ষুধামন্দা বা বমি বমি লাগা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ কিডনি যখন আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলি বের করতে পারে না, এই যে টক্সিন, সেগুলি শরীরে জমা হয়ে আমাদের খাওয়ার রুচি কমিয়ে দেয়, বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। তখন কি হয়, রোগীরা এটাকে হয়তো মনে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা, অথবা অন্যান্য কোনো কারণে তার এটা হচ্ছে। এমনকি রোগীরা অনেক সময় গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছেও যায়। ওনারা তখন সেটাকে ফাইন্ড আউট করতে যেয়ে দেখে যে আসলে এটি কিডনি সমস্যার কারণে হচ্ছে। তাই এই ধরনের যদি ক্ষুধামন্দা বা বমি বমি ভাব, বমি হলে অবশ্যই দেরি না করে আপনারা দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। 5 নম্বর যেটি যে লক্ষণ, ত্বক শুষ্ক এবং অতিরিক্ত চুলকানি হওয়া। এটা আমাদের দেশের আবহাওয়ার কারণে বা বিভিন্ন কারণে মানুষ মনে করতে পারে হয়তো শরীরে সে লোশন দেয়নি বা তেল দেয়নি, বা হয়তো কয়েকদিন গোসল করছে না, সে কারণে হয়তো স্কিন ড্রাই হয়ে তার এরকম খসখসে ভাব হয়ে গিয়েছে, চুলকানি হচ্ছে, বা ধরে নেয় যে কোনো চর্মরোগ হয়েছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে মানুষ এই সিমটমটা কিন্তু মিস করে। তো এবং এমনও হয় যে অনেক ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চলে যাচ্ছে যে তার চামড়া খসখসে হয়ে গেছে, চুলকানি হচ্ছে।
তখন অনেক সময় যারা চর্মরোগ বিশেষজ্ঞরা আছে, কারণ ওনারা যদি ফাইন্ড আউট করতে পারে কারণ একটা জেনারেলাইজ ইচিং, যদি এমন কোনো মানুষের সারা শরীরে চুলকানি হয় অনেক দিন ধরে কোনো কারণ ছাড়া, কোনো দৃশ্যমান কোনো কারণ ছাড়া, তখন কিন্তু এটা একটা কারণ যে একটা সিস্টেমিক কজের ভিতরে হলো ক্রনিক কিডনি ডিজিজ, মানে দ্যাট মিনস কিডনির কোনো সমস্যা হলে শরীরে চুলকানি হতে পারে। আরেকটি হলো যে 6 নম্বর যে লক্ষণ, সেটি হলো শ্বাসকষ্ট হওয়া। তো কিডনি রোগে যেটি হয়, অনেক সময় শরীরে অনেক ফ্লুইড ওভারলোড হয়ে ফুসফুসে অতিরিক্ত পানি জমা হয়ে, অথবা যে রক্তশূন্যতার একটি লক্ষণের কথা আমরা বললাম যে তার দুর্বলতা লাগে, তো এইরকম রক্তশূন্যতা হলেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। সে দেখা যাচ্ছে রোগী একটু হয়তো 100 মিটার যাওয়ার পরে সে হাঁপিয়ে যাচ্ছে, সিঁড়ি বাইতে গেলে হাঁপাচ্ছে, তো সেটাও কিন্তু একটা কিডনি রোগের লক্ষণ। হয়তো আমরা মনে করতে পারি সেটা আমার কোনো হাঁপানি হয়েছে কিনা, মানে অ্যাজমার যে সমস্যা কিনা, কিন্তু আসলে এটি কিন্তু একটি কিডনি রোগের লক্ষণ। আর যেটি 7 নম্বর লক্ষণ, সেটি হলো কারো যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার উচ্চ রক্তচাপ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। হয়তো আগে উনি একটি ওষুধ খেতেন, কন্ট্রোলে ছিল, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং প্রেশার খুব বেড়ে যাচ্ছে। তো এটি একটি কিন্তু খুব ইম্পর্টেন্ট লক্ষণ, কারণ উচ্চ রক্তচাপের কারণে যেমন কিডনি রোগ হয়, আবার কিডনি রোগ হলে উচ্চ রক্তচাপ হয়। তো সেক্ষেত্রে যাদের আগে থেকে ব্লাড প্রেশার আছে, এখন যদি নতুন করে তার কিডনি রোগ দেখা দেয়, তখন তার ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সতর্ক বার্তা, মনে রাখবেন যে এই লক্ষণগুলি হলেই যে আপনার কিডনি রোগ হয়েছে এমন না, এরকম লক্ষণ কিন্তু অন্যান্য রোগেও হতে পারে। তারপরেও আমরা আপনাদেরকে সচেতন করার জন্য এই আজকের এই ভিডিও তৈরি করা, বা আজকে যে আমি কথা বলছি, কারণ যদি আমি আগে থেকেই ধরতে পারি কিডনি রোগ, অনেকাংশে কিন্তু কিডনি রোগ প্রতিরোধ করা যায়, অথবা কিডনি রোগের যে প্রগ্রেশনটাকে আমরা স্লো করে দিতে পারি। হয়তো আপনি কেউর হয়তো যদি আগে ধরা যায় 1 বছরের ভিতরে হয়তো কেউর ডায়ালাইসিস লাগতে পারে, কারণ আমরা অনেক সময় এমন রোগী পাই যে রোগী আমাদের কাছে যখন আসে সিরাম ক্রিয়েটিনিন 10, 11 এই অনেক মানে হাই লেভেলে থাকে, তখন আর কিছুই করার থাকে না, তখন হয়তো তাকে ডায়ালাইসিস দেওয়া অথবা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিতে হয়। তাই সতর্ক থাকুন। আগে থেকে এই লক্ষণগুলি যদি দেখেন আপনার শরীরে এই ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে দেরি না করে অতি দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই লক্ষণগুলি প্রকাশ পেলে আমরা কি পরীক্ষা করাবো? কিডনি রোগ নির্ণয় করার জন্য কিন্তু আসলে অনেক কোনো দামি পরীক্ষার দরকার নেই, যেগুলো একেবারে অতি সাধারণ পরীক্ষা, যেমন সিম্পল একটা ইউরিন আরএমই, যে ইউরিনের একটা সিম্পল রুটিন পরীক্ষা, পাশাপাশি ইউরিনে প্রোটিন নির্ণয় করা, যেটি আমরা স্পট ইউরিনে পিসিআর, এসিআর অথবা 24 ঘন্টার প্রস্রাব ধরে রেখে সেখান থেকে প্রোটিনের পরিমাণ নির্ণয় করতে পারি। এর পাশাপাশি একটি সিরাম ক্রিয়েটিনিন, সেটি যদিও আমরা বলেছি যে ইনিশিয়াল স্টেজে সিরাম ক্রিয়েটিনিন বাড়ে না, কিডনি 60 to 70% ড্যামেজ হওয়ার পরেই কিন্তু সিরাম ক্রিয়েটিনিন বাড়ে। আর এর পাশাপাশি আমরা একটা আরবিএস, যেটি র্যান্ডম ব্লাড সুগার, কারণ ডায়াবেটিস একটি কিডনি রোগের অন্যতম কারণ। আর এর পাশাপাশি একটি আল্ট্রাসাউন্ড, একটা যদি আমরা কিডনির একটা আল্ট্রাসাউন্ড করি, কিডনি এবং আল্ট্রাসাউন্ড অফ দ্য কেউবি রিজিয়ন, তাহলে কিন্তু আমরা কিডনির অনেক কিছু কারণ, আমরা কিডনি রোগের কারণগুলি আমরা নির্ণয় করতে পারবো। তাই দেরি না করে এই ধরনের লক্ষণ যদি আপনার প্রকাশ পায়, এই সিম্পল টেস্টগুলি কিন্তু আপনি আপনার নিকটস্থ এলাকায় একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হয়েও কিন্তু করতে পারেন। তারপরে ওই এমবিবিএস ডাক্তার আপনাকে যখন রেফার করবে, যে বা আপনার যদি মনে করে যে আপনার কিডনি রোগের কিছু লক্ষণ আছে, তাহলে আপনাকে অতি দ্রুত যেন একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করে। আরেকটি বিশেষ কথা, বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে অতি দ্রুত এই পরীক্ষাগুলি করানো উচিত, এবং রেগুলারলি একটা ইন্টারভেলে বছরে অন্তত একবার এই যে পরীক্ষাগুলির কথা বললাম এগুলি করানো উচিত। কারণ তাহলে আমরা আর্লি স্টেজে এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অথবা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, মানে ডায়াবেটিস জনিত কিডনি রোগ বা উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, এগুলি আমরা নির্ণয় করতে পারবো। আর আপনারা এই আজকে যে আমরা যে কথাগুলি বলেছি, এগুলি আপনারা এই আমাদের পেজে যুক্ত থেকে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেক মানুষের জীবন বেঁচে যেতে পারে এবং মানুষ সচেতন হতে পারবে। আমি এখন থেকে রিজেন ল্যাব বাংলাদেশ লিমিটেড ঢাকায় নিয়মিত চেম্বার করি, রবিবার থেকে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। ধন্যবাদ, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।